কোন টপিকে রিসার্চ করব, কোন টপিকে রিসার্চ করলে ভালো হয়, কিভাবে শুরু করব, কিভাবে শুরু করতে হয়, এটা একটা কমন সমস্যা। তো এই সমস্যাটার সমাধান আপনি আজকে পাবেন, একদম সহজ, আর চিন্তা করতে হবে না। তবে ভাই মাথায় রাখবেন, আজকে আমরা রিসার্চ যে শিখবো তার মাত্র 20% বা 10% কাভার করবে আমাদের সেশন। এটা আমাদের একদম শুরু সেশন। আমি আমাদের জিশাদ ভাইরে বলছি যে আমার একটা ইচ্ছা আছে যে এইখানে আমাদের এই সংগঠনে যারা একবার মেম্বার হবে তারা একদম একটা রিসার্চ পেপার বের করে সে এই ক্লাব থেকে ছুটি নিবে, তার আগে না। মানে আমাদের ক্লাবের মূল উদ্দেশ্য হচ্ছে অন্য ক্লাবের মতো না, এটা সারা বাংলাদেশে এটা গ্যাপ আছে যে নর্মালি রিসার্চ করে তোমার ছেড়ে দিলাম একটা সেশন নিয়ে, এরকম না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একজন মেম্বার এই ক্লাবের একদম শুরু থেকে শেষ পর্যন্ত, একদম পেপার পাবলিশ করা পর্যন্ত আমরা শিখাবো, শিখবো, এবং একটা গাইডলাইন দিব, একটা মানে সাপোর্ট থাকবে। অর্থাৎ তার টাইমটা যেন হেলায় ফেলায় চলে না যায়। ম্যাক্সিমাম স্টুডেন্ট রিসার্চ কি জিনিস বোঝে না, কিভাবে করতে হয়, কিভাবে পেপার পাবলিশ করতে হয়, ইভেন একটা রেফারেন্স ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় সেটাই জানে না। তো যদি এখন বলেন যে কিভাবে ধরেন রেফারেন্স ম্যানেজমেন্ট করার কি টুল গুলো আছে, কিভাবে ডিল করবো আমরা, কিভাবে ডিল করবো সেটাই কিন্তু পারবে না। যেমন ধরেন রেফারেন্সের যত কথা বলি, সে পাগল হয়ে যাবে। আপনার একটা জার্নালে ঢুকে যখন ওদের পেপার সাবমিট করতে যাবেন, ওদের রেফারেন্সের যে স্টাইল এবং ক্রাইটেরিয়া আছে ওটা দেখলে আপনি মাথা ঘুরবে। আপনি কিভাবে প্যারেন্টাল সাইটেশন করতে হয়, ন্যারেটিভ সাইটেশন করতে হয়, কিভাবে এপিএ এমএলএ, হ্যাঁ এগুলা ভ্যানকুভার এগুলা ম্যানেজ করতে হয়, আপনি তো জানেন না, না? তো এটাই বললাম, সিম্পল একটা বিষয় যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শিখাবো। আজকের ক্লাসটা জাস্ট আমাদের শুরু, এবং আমার চেষ্টাটা ছিল যে কিভাবে একজন রিসার্চারের উদ্দেশ্যটা ঠিক করে দেওয়া যায়। এখন আমরা কিন্তু টেকনিক্যাল সেশন কিন্তু আজকের না। অনেকে ভুল করতে পারেন যে আজকে মনে হয় গিয়ে একদম রিসার্চার হয়ে বাইরে হয়ে আসবো, এরকম না, এত সহজ না। তাহলে আপনার ইউনিভার্সিটি আপনারা শিখাই দিতে পারতো। তো দেখেন, আজকে আমাদের প্রথম যে সমস্যাটা আমার অতীত অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করলাম, ভাই কোন টপিকে লিখবো, কিভাবে টপিক সিলেক্ট করবো। দেখেন, আমাদের প্রথমে জানতে হবে যে আমার ইন্টারেস্টটা কি। আপনি আপনার সারা রাত মনে করেন যে উম, ইউসুফ জুলেখা পড়ে সকালে উঠে যদি বলতে পারেন যে জুলেখা ছেলে না মেয়ে, তাহলে তো হইল না, না? ভাই পিতে কি, সব পি উঠতেছে কেন? তো আহ, আমাদের মূল বিষয় হচ্ছে যে টপিক কিভাবে আমরা খুঁজে পাবো। ভাইয়া আমাদের একটু ইন্টারাপ্ট করছি। হুম, হুম। যাদের হচ্ছে কমেন্ট বক্সে পি লেখাটা দেখা যাচ্ছে, তাদের হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স শিটে প্রবলেম হয়েছে। আমি বলেছিলাম যে আপনার মেসেঞ্জার গ্রুপে পি লিখতে, আচ্ছা, সরি সরি, এখানে কমেন্টে না। না, আমি বুঝতে আপনাকে পারি, আমি আপনাকে ভাবছি আমাকে। আপনার আপনার ঠিক আছে ভাই, আপনার ঠিক আছে। আমি অলরেডি তাদেরকে ইনবক্স করে দিয়েছি। আচ্ছা, ঠিক ঠিক আছে। তো প্রথম কাজ হচ্ছে যে ভাই একটা বিষয় নিয়ে আপনার আগ্রহ থাকতে হবে। যেমন একটা কমন কথা বলি, যেমন ধরেন এখন বাংলাদেশের একটা পলিটিক্যাল টার্মোইল সিচুয়েশন। আপনি যদি এইটা নিয়ে কাজ করতে চান, তাহলে এই বিষয়ে আপনার আগ্রহ থাকা লাগবে। বা আপনি যদি কোনো একটা ইকোনমিক পার্সপেক্টিভে কাজ করতে চান চান সেটা থাকতে পারে। আপনি যদি ক্লাইমেট চেঞ্জ নিয়ে করতে চান, প্লাস্টিক নিয়ে করতে চান, মেরিন সায়েন্স নিয়ে করতে চান, হ্যাঁ বায়োডাইভার্সিটি নিয়ে করতে চান, তো সেই বিষয়গুলা আপনার প্রথমে একটা ব্রড থিম থাকতে হবে যে হ্যাঁ আমি ওশান সায়েন্সে পড়ি, আমি বে অফ বেঙ্গল নিয়ে কাজ করব, বে অফ বেঙ্গলের বায়োডাইভার্সিটি নিয়ে কাজ করব। এটা আপনার একটা মানে সামগ্রিক বড় ধারণা যে আপনি এই বিষয়ে কাজ করতে চাচ্ছেন। কিন্তু রিসার্চ তো এরকম না। রিসার্চ হচ্ছে আপনার পার্টিকুলার কোনো একটা সমস্যার সমাধান বা উত্তর দেওয়া, বা নতুন কোনো ন্যারেটিভ বা মানে প্রশ্ন উত্তর খুঁজে দেওয়া। অর্থাৎ আপনাকে প্রথমে আপনার ইন্টারেস্টের জায়গাটা আপনাকে বের করতে হবে যে ভাই আমার দর্শন নিয়ে ভালো লাগে, আমার পলিটিক্স নিয়ে ভালো লাগে, আমার
মাটি নিয়ে ভালো লাগে, বাতাস নিয়ে ভালো লাগে, প্রথমে আপনার একটা বড় ইন্টারেস্টের জায়গা খুঁজে বের করতে হবে। সেটা খুঁজে বের করছেন, সেইটা খুঁজে বের করার পরে আপনি কিভাবে ইজিলি হচ্ছে ওই বিষয়ের উপর রিসার্চ টপিক খুঁজে পাবেন, সেটা আমি একটু আপনাদের দেখাই। এখানে একটা অ্যাপ আছে বা একটা সফটওয়্যার আছে পেপার পাল নামে। পেপার পাল নামে একটা সফটওয়্যার আছে। এখানে এখানে যদি আপনি যান, তাহলে আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, তাহলে আপনার ভালো হবে। আমি স্ক্রিনটা কি শেয়ার করতে পারবো? জি জি ভাইয়া পারবেন। মেহরিনকে স্ক্রিন শেয়ারিং অফ করলে দেন ভাইয়া পারবেন। এখন কি দেখা যাচ্ছে আমার screen? মেহরিন, তুমি যদি শুনতে পারো তাহলে স্ক্রিন শেয়ারটা অফ করে দাও। আর ভাইয়া আপনি এখন করতে পারবেন। হুম 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 স্ক্রিন শেয়ারিং অপশনটা পাচ্ছি না। হুম, এখন কি দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? জি ভাইয়া স্পষ্ট দেখা যাচ্ছে। হুম, আমি পেপারপাল যে সফটওয়্যারটার কথা বললাম, আপনারা হচ্ছে গিয়ে সেই সফটওয়্যারে আপনারা লগ ইন করুন, আপনাদের ইমেল আইডি টাইডি যা আছে দিয়ে লগ ইন করবেন। করার পরে আপনারা এখানে দেখেন ব্রেনস্টর্ম আইডিয়া, এই এই জায়গায় আপনার ক্লিক করতে হবে। আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যালো? জি ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ, এইখানে ক্লিক করার পরে আপনি ক্লিক করার পর একটা ঘর পাবেন এরকম। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এই যে এরকম একটা ঘর পাবেন। ঘর পাওয়ার পরে আপনি ধরেন এইখানে লিখলেন যে প্লিজ গিভ মি রিসার্চ টপিকস অন হাইড্রোপলিটিক্স ইন সাউথ এশিয়া। এখানে আপনি যদি ক্লিক করেন, আপনার পোটেনশিয়াল কিছু টপিক সে ইনিশিয়ালি সাজেস্ট করবে। যেমন দেখা পাচ্ছেন কিনা আমি জানি না, দেখা পাচ্ছেন ভাই? একটু আওয়াজ দেন। জি ভাইয়া। না 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 কথা বললে তো আমি বুঝতে পারবো না। দেখেন তারা হেয়ার সাম potential research topic on hydropolitics in South Asia. দেখেন এখানে তারা দিছে যে the impact of climate change on water security and transboundary water management in South Asia. তারপর এখানে দিছে the role of China in South Asia hydropolitics particularly regarding the ব্রহ্মপুত্র রিভার, কারণ ব্রহ্মপুত্র রিভারটা 3 দেশের একটা ট্রান্সবাউন্ডারি রিভার, চায়না, ইন্ডিয়া, বাংলাদেশ। তো এরকম দেখেন আপনি অনেক করতে পারছেন। তো সাপোজ ধরো আলাদা আর একটা টপিক নিয়ে আপনি এভাবে সার্চ করেন, হতে পারে সেটা ক্লাইমেট চেঞ্জ নিয়ে। দেখেন অনেক টপিক দিয়ে দিছে। আপনারা কি বুঝতে পারছেন ব্যাপারটা?